টাকা কামাই করা চান্দাবাই মুতিম ইবনে আবু আদি, এ হচ্ছে চান্দাবাই, আবু জাহেলের চান্দাবাই। বুঝছেন চান্দাবাই? বুঝেন? যত বাজার ঘাটের চান্দা মুতিম ইবনে আবু এইটা করতো, ইবনে আবু আদি, মুতিম ইবনে আবু আদি, এটা ছিল আবু জাহেলের চান্দাবাই। বাজার ঘাট থেকে যত চান্দা এই ব্যক্তি তুলতো আর আবু জাহেলকে দিত, নিজেও খাইতো। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। চান্দাবাই আছে কি নাই? আবু জাহেলের ওই দোসররা আছে কি নাই? এই ধরনের চান্দাবাইদের পক্ষে থাকবে কিয়ামতের দিন আবু জাহেল আর মুতিম ইবনে আবু আদির সাথে জাহান্নাম হবে আপনার সাথে একই সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন এই জগতের মাঝে আমাদেরকে পরকালীন জিন্দেগিতে শান্তিতে থাকার জন্য, নাজ নেয়ামতের মধ্যে থাকার জন্য এই দুনিয়া নামক এই স্থানে আমাদেরকে পাঠিয়েছেন। এই ইহকালীন এই জিন্দেগি মানুষের যখন পরকালীন জিন্দেগির দিকে প্রাধান্য দিয়ে যখন মানুষ তার পথ অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালার পরে জান্নাত দিয়ে দিবেন। সেই জান্নাত রেখেছেন শুধু আমাদের জন্যই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা কেরাম আজমাইনদেরকে নিয়ে জান্নাতের দিকে যখন তিনি অতিক্রম করছিলেন, তখন মক্কার কাফের এবং বেঈমানরা ঈমানের বিপরীত অবস্থান নিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপরীত অবস্থান নিয়ে তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করেছিলেন। ধারাবাহিকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী সম্পর্কে জন্মের পর থেকে আমরা কিছু আলোচনা শুনিয়ে এসেছিলাম। তারই ধারাবাহিকতা হিসাবে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ের মধ্যে নবুয়ত যখন প্রাপ্ত হলেন, আল্লাহ পাক যখন তার 40 বছরের সময় নবুয়ত ঘোষণা দিলেন, তখন থেকেই আমার রাসূল পদে পদে বাধার সম্মুখীন হয়েছে। এর ধারাবাহিকতা হিসাবে আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ফিরানো যায়। সেই জন্য আবু জাহেল এবং তার দোসররা মিলে বিভিন্ন পরিকল্পনা করেছিল। আমরা অনেক পরিকল্পনার কথা গত জুমাতেও শুনেছি, যে আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দেওয়া, আল্লাহর রাসূলকে জাদুকর বলা, আল্লাহর রাসূলকে জিনগ্রস্ত, জিনে ধরেছে বলে মানুষের মাঝে প্রকাশ করা, এবং মানুষকে কান ভারী করে দেওয়া যে আমাদের পূর্বপুরুষের ধর্মকে জনাঞ্জলি দেওয়ার জন্য মুহাম্মদ নতুন এক ধর্মের কথা বলতেছে। আমরা যে ধর্ম নিয়ে আছি সে ধর্মকে বিতাড়িত করতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানুষের কানে ভারী করে দেওয়া। এরপরে তাতেও যখন কাজ হয়নি, তখন আমার রাসূল তার সাহাবা কেরাম আজমাইনদের উপর শারীরিক মানসিকভাবে টর্চার শুরু করে দিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি টর্চার করতে গিয়ে মানসিক কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল বিভোর হয়ে গেছে। আবু তালেব যদিও কাফের, কিন্তু আমার রাসূলকে ভালোবাসতেন। চাচা আবু তালেব
তাকে সবসময় আলগে রাখতেন। যত বাধা আসতো তিনি সম্মুখে দাঁড়িয়ে যেতেন। শেষ পর্যন্ত কাফেররা একত্রিত হয়ে আবু তালেবকে ডেকে বলল, তোমার ভাতিজা মুহাম্মদ যদি তার এই দাওয়াতকে বন্ধ না করে তাহলে তোমাকেও এই দেশ থেকে দেশান্তর করে দেওয়া হবে, তোমাকেও আর মক্কা নগরীতে থাকতে দেওয়া হবে না। অথচ আবু তালেব হচ্ছে তোমার রসুলের চাচা, সে ঈমান আনে নাই কিন্তু রসুলকে ভালোবাসতেন। এই কারণে আবু তালেবের কারণে অনেক কিছুই আমার রসুলের উপর টর্চার করতে পারে নাই, যার কারণে শেষমেশ তারা সিদ্ধান্ত নিল যে তুমি যদি আবু তালেব তুমি যদি মুহাম্মদের পক্ষ নাও তাহলে আবু তালেব শুনে রাখো, তোমাকেও এই মক্কা নগর থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপর সহায় সম্পদ আমার রসুলের পক্ষে যারা ছিল সকলের সহায় সম্পদকে বাজেয়াপ্ত করা তাদের সিদ্ধান্তের মধ্যে, বাড়ি থেকে বের করে দেওয়া, দেশ থেকে দেশান্তর করে দেওয়া, এভাবে একের পর এক তারা সিদ্ধান্তে উপনীত হলো কাফের এবং আবু জাহেলের দোসররা। এরপরে যখন কাজ হচ্ছিল না তখন তারা সিদ্ধান্ত নিল এদেরকে বিবস্ত্র করে ফেলো, উলঙ্গ করে দাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে উত্তপ্ত মরুভূমি বালু কালাশির উপর শুয়ে পাথর চাপা দিয়ে দাও বুকের উপর। এরপরে তাদের উপর নির্যাতনের স্টিমরোলার ক্রমেই বাড়তেছিল আগুনের অঙ্গারের উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে তাদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করেছে কাফের এবং আবু জাহেলের দোসররা। এতেও যখন কাজ হচ্ছিল না, মৃত্যু মুখে উপনীত হয়েছে, তখনও আঙ্গুলকে ইশারা করে বলছে আহাদ আহাদ, এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন যেতে পারে কিন্তু আমরা এই ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে যাব না, হয়তো আমার মৃত্যু হবে নচেত ঈমান নিয়ে বেঁচে থাকো। এই আওয়াজ দিয়েছিল সাহাবা কেরাম আজমাইনরা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরে তারা সিদ্ধান্ত নিল কোনো কিছুতেই যখন কাজ হয় না তখন মক্কা নগরীতে 53 জন শিশু সহ 53 জনকে আমার রসুল সহ সিয়ামে আবু তালেব, মক্কার কাছেই, আপনারা যারা হজ করতে গেছেন দেখেছেন মক্কার একেবারে পার্শ্ববর্তী এলাকায় এই সিয়ামে আবু তালেবে আপনার তাদেরকে জেল বন্দি করে রাখা হলো। তাদেরকে আর বের করে দিনের দাওয়াত দিতে দিবে না, এই জন্য জেল বন্দি করে ফেললো আমার রসুল সহ। এর মধ্যে 11 জন ছিল মহিলা আর 41 জন ছিল পুরুষ আর 2 জন ছিল শিশু, যাদের মহিলাদের সাথে শিশু ছিল। এই 53 জনকে জেল বন্দি করে দিল আবু জাহেলের দোসররা, আবু জাহেল মিলে। সেখানে খাদ্যের এমন অভাব, যেহেতু খানা পিনা নাই, তারা গাছের পাতা খেতে লাগলো। গাছের পাতা খেয়ে দিন যাপন করেছিল 3 বছর পর্যন্ত। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কত বছর? 3 বছর সিয়ামে আবু তালেবে আমার রসুল সহ 53 জনকে জেল বন্দি করে রেখেছেন এবং সেখানে খাদ্যের কোনো কিছুই ছিল না, গাছের লতা এবং পাতা খেয়ে হাদিসে এসেছে তাদের মুখে ঘা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল খুব দুর্বল হয়ে পড়েছে। এমত অবস্থায় 3 বছর যখন পূর্ণ হলো, আবু জাহেল এখনো আমার রসুল বেঁচে আছে, তার সঙ্গী সাথী বেঁচে আছে, এটা সহ্য করতে পারছেন না। আবার তারা কি করলো?
আর একটা বৈঠক ডাকলো, নদওয়া নামক সংসদ তাদের। এই নদওয়ার বৈঠক তারা আবার ডাকলো। সেখানে ডেকে আবু জাহেল সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এখনো বেঁচে আছে, 3 বছর জেল দিলাম, খানাপিনা দিলাম না, এদেরকে কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিল যে তাদেরকে এই কারাবন্দী থেকে আর যেন ফিরে না আসতে পারে, তাদেরকে জেল হত্যা করা হোক। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তারা জেলের মধ্যে আছে, এই জেল হত্যা, তাদের জেলের মধ্যেই তাদেরকে মারা হোক। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য লিউসবিতুকা, তাদেরকে জেলের মধ্যে তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। ওয়ায়াকতুলুকা, তারা সিদ্ধান্ত দিল একের পর এক, হয়তোবা তাদেরকে জেলের মধ্যে মেরে ফেলো, না হয় তাদেরকে এখান থেকে বের করে দিয়ে মক্কা নগরী থেকে একেবারে দেশান্তর করে দেওয়া হোক, যাতে আরব ভূখণ্ডে আর না থাকতে পারে, এদেরকে বাহির করে দেওয়া হোক। এভাবে সিদ্ধান্ত নিল। এভাবে ওয়ায়াকতুলুকা, তাদেরকে অন্যথায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক। কয়টা সিদ্ধান্ত নিল? 3টা। 1 নম্বরে নিল লিউসবিতুকা, অর্থাৎ যেন তাদেরকে একেবারে যাবজ্জীবন, 3 বছর নয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক। আর কোনোদিন যেন এই বন্দিশালা থেকে মৃত্যু লাশ না হওয়া পর্যন্ত বের হতে না পারে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো ওয়ায়াকতুলুকা, অর্থাৎ তাদেরকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে হোক, একেবারে মেরে ফেলা হোক। আবু জাহেল 3 বছর পূর্ণ হওয়ার পরে এই সিদ্ধান্ত নিলেন। এরপরে বললেন ওয়ায়ুখরিজুকা, আরেকটা হইতে পারে যে এদের থেকে দেশ থেকে একেবারে বের করে দেওয়া। কয়টা সিদ্ধান্ত হইল? 3টা সিদ্ধান্ত হইল। 5 জনকে দেশ থেকে বাহির করে দাও, না হয় একেবারে যাবজ্জীবন জেল, এটা নদওয়ার বৈঠকে পাশ করা হোক, অথবা তাদেরকে জেল হত্যার মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হোক। আওয়াজ দিয়ে বলি আল্লাহ নাউজুবিল্লাহ। হে আল্লাহ, এই ধরনের সিদ্ধান্ত আবু জাহেল নিয়েছিলেন আমার রাসূল সম্পর্কে, তার অনুসারী সঙ্গী এবং সাথী সাহাবা কেরাম আজমাইনদের সম্পর্কে, যার কারণে আল্লাহ পাক বললেন ওয়ায়ামকুরুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আমার সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, আমি যা করি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। আমার মকরবাজি, আমার পরিকল্পনার উপর তোমাদের কোনো পরিকল্পনা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দেখলো আমার রাসূল সম্পর্কে এমন মারাত্মক পরিকল্পনা নিল, তাকে হত্যা করার জন্য ব্যবস্থা করা হলো। না হয় তাদেরকে দেশান্তর করে দেওয়া হবে, অথবা জেল বন্দী তাদেরকে করে রাখা হবে। এভাবে সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বললেন আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম পরিকল্পনা হচ্ছে আমার আল্লাহ। ঠিক কি না? তারা পরিকল্পনা করেছে, কিন্তু উত্তম পরিকল্পনা হাতে কার? আল্লাহ যা চান বান্দা তা করতে পারে। আল্লাহ যেভাবে চান বান্দা সেভাবে মধ্যেই থাকতে হয়, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহ আমাদের দিকে অন্যভাবে তাকান, তাহলে আমাদের কোনো সুযোগ আমাদের বান্দাদের জন্য নেই। শেষ পর্যায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক রাখা অবস্থায় 53 জনকে এই সিদ্ধান্ত যখন নিল, সিয়ামে আবু তালেব নামক স্থানে আটক করে রাখা হয়। এই স্থানের মধ্যে যাবজ্জীবন
অবস্থায় তাদেরকে রাখা হোক, অথবা তাদেরকে মেরে ফেলা হোক, অথবা দেশ থেকে দেশান্তর করে দেওয়া হোক। এই সিদ্ধান্ত নিলে এদেরকে আর রাখা যাবে না। অর্থাৎ 3 বছর পূর্ণ হয়েছে, আর আমরা এখানে রাখতে চাই না। আমরা এই তিনটা সিদ্ধান্তের মধ্যে আমরা তাদেরকে ব্যবস্থা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা খুবই মর্মান্তিক ঘটনা দেখলো আমার রাসূল সম্পর্কে। এই সিদ্ধান্তের মধ্যে আবু লাহাব, তিনি ছিল আবু জাহেলের ধর্মমন্ত্রী, আর আব্দুল্লাহ ওবাই ইবনে খলফ ছিল অর্থমন্ত্রী, এবং আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী। এভাবে উপদেষ্টা ছিল ইমাম ইবনে হিশাম ইবনে আমর সহ 6 জনকে নিয়ে এই সিদ্ধান্তে তারা উপনীত হলো। এই 3টা সিদ্ধান্তের যে কোনো একটা সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। 6 জন মিলে সিদ্ধান্ত নিল। এর মধ্যে আবু লাহাব ছিল, এর মধ্যে ছিল আপনার আবু জাহেল, এর মধ্যে ছিল আব্দুল্লাহ ওবাই ইবনে খলফ, আর আবু সুফিয়ান। এরা মিলে তারা সিদ্ধান্ত, এই 3টা সিদ্ধান্ত যে কোনো একটা সিদ্ধান্ত তাদের উপর ন্যস্ত করতেই হবে। আর সহ্য হচ্ছে না, জেলের মধ্যে রাইখা তারপরও তাদের মারা মানে সহ্য হচ্ছে না। এরা এখনো কেন বেঁচে আছে? শুধু জেলের মধ্যে থাকলে হবে না, তাদেরকে জেল হত্যাও করতে হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এইগুলা হচ্ছে আবু জাহেলের কর্ম। এই 6 জন মিলে যখন সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত যে রাত্রে সিদ্ধান্ত নিয়েছিল আবু জাহেল, ওই রাত্রে যখন তারা বাড়ি ফিরল, বাড়ি ফেরার পথে আবু জাহেল বলল, তোমাদের 5 দিন সময় দিলাম। এই 5 দিনের মধ্যে তোমরা এই 3টা সিদ্ধান্তের মধ্যে এক হয়ে যে সিদ্ধান্ত তোমরা দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে সেই সিদ্ধান্তের মধ্যেই আমরা পালন করব। রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে এই সিদ্ধান্তই আমাদের বহাল থাকবে। এভাবে 5 দিন যখন সময় দিল, হিশাম ইবনে আমর বয়স 82 বছর, সবচেয়ে বেশি বয়স্ক মানুষ ছিল হিশাম ইবনে আমর। বাড়িতে গেল, কিন্তু 4 দিন পর্যন্ত কোনো ঘুম আর চোখে আসে না, তার চোখে আর ঘুম আসে না। কি সিদ্ধান্ত নিল? এই মানুষগুলোকে, এমন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমর ইবনে হিশাম ইবনে আমর কাফের, কিন্তু তাদের বিবেকে নাড়া দিয়ে দিল। তাদের কি দিল? বিবেকের মধ্যে নাড়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে এত ভালো মানুষ আর কেউ নাই তার সমকক্ষ, এবং সাহাবা কেরাম আজমাইন, আবু বকর, ওসমান, এদের মতো ভালো মানুষ আর তো কেউ নাই। এই আবু বকর, ওসমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদের সঙ্গী সাথী 53 জনকে মেরে ফেলা হবে, জেল হত্যা দিয়ে তাদেরকে হত্যা করা হবে। এইটা হিশাম ইবনে আমর সহ্য করতে পারছিলেন না। তার ঘুম টুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আবু জাহেল যেহেতু 5 দিনের সময় দিছে, 5 দিনের দিন এটা কার্যকর করা হবে, যে কোনো 3টার মধ্যে যে কোনো ফয়সালা। হিশাম ইবনে আমরের বয়স তখন 82 বছর। এই বয় বিরুদ্ধ বাড়িতে গিয়ে আর ঘুম আসে না, দিন যায় রাত যায়, তার অর্গুমা অবস্থায় তার অবস্থা খুবই খারাপ অবস্থায়, শোচনীয় অবস্থায় পড়ে যায়। স্ত্রী বলে, স্বামী তুমি ঘুমাও না কেন? কিন্তু ঈমান না থাকলেও তাদের বিবেক আছে। এই স্ত্রীর কাছে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু বকরকে, ওসমান এবং তার সঙ্গী সাথীদেরকে মেরে ফেলবে আবু জাহেল। এই সিদ্ধান্ত আবু জাহেল নিয়েছে। অথচ কত ভালো মানুষ ছিল আবু বকর, অথচ ওসমান কত ভালো মানুষ, আমার সাথে ব্যবসা করত। এর মতো আর ভালো ব্যবসায়ী হয় না, এর মতো আর ভালো মানুষ হয় না।
তার স্ত্রীর কাছে এই ঘটনা বলল যে আবু জাহেলের এই সিদ্ধান্ত আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমার বিবেক সাড়া দেয় না, আমার ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সব কিছু আমার বন্ধ হয়ে গেছে, সুতরাং আমি কি করতে পারি? হযরত আপনার হিশাম ইবনে আমরের স্ত্রী বলল, আবু জাহেল যা করুক করুক গা, তোমার কোনো চিন্তা করার কারণ নাই, তুমি খাওয়া দাওয়া করো, ঘুম যাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। মহিলাদের হিসাব তো, স্বামী যদি বিপদে পড়ে, মহিলারা এই বিপদে পড়তে দিতে চায় না। কোনো দিকে যদি মারামারি হয়, সর্বপ্রথম মহিলারা বাধা দেয়, যাওয়ার দরকার নাই, সেটা ভালো হোক আর মন্দ হোক, ঠিক নেবে ঠিক। ঠিক তেমনি হিশাম ইবনে আমরের স্ত্রী বাধা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলুক, আবু বকরকে মারি ফেলুক, ওসমান এদেরকে শেষ করে দিক, তোমার দরকার নাই, তুমি তো ভালোই আছো, তুমি আবু জাহেলের ধর্মমন্ত্রী, সুতরাং তোমার তো অসুবিধা নাই, তুমি তো থাকো। এভাবে যখন বললাম, তখন হিশাম ইবনে আমর বলল, এটা কোনোদিন সম্ভব নয়, আমার বিবেক নাড়া দিয়েছে, আমার কোন ক্রমী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওসমান এদেরকে মেরে ফেলা হোক, এই সম্পর্কে আমি কোনোদিন তাদেরকে মারব না, তাদের পক্ষে আমি থাকব, আমি আবু জাহেলের পক্ষ নিয়ে আমার বিবেককে শেষ করে দিতে চাই না। এই জন্য হিশাম বললাম, এটা কোনো ক্রমেই করতে দিব না। আজ বিশ্ব নীরব, তেমনি ভাবে তখনকার সব মানুষগুলি নীরব ছিল, যেমনি ভাবে আজকের ফিলিস্তিন মানুষগুলোকে হত্যা করতেছে ছোট্ট একটা রাষ্ট্র, কয়েক লক্ষ মানুষ, ইহুদির বাচ্চারা আজকের মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। বিশ্ব বিবেক নীরব অবস্থায় আছে, ঠিক না বেঠিক? বিশেষ করে মুসলমানরা পার্শ্ববর্তী আরব ভূখণ্ডে, মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রগুলি মুসলমানদের হাতে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এই মুসলমানদের পাশের রাষ্ট্রগুলি মুসলিম রাষ্ট্র হয়েও দেখেন তাদের বিবেকে কাজ করছে না, তাদের ছিল বিবেক শুধু, ঈমান ছিল না। আর আজকের আমাদের ঈমানও আছে, বিবেকও আছে, ঠিক না বেঠিক? কাফেরদের ছিল বিবেক, ঈমান ছিল না, কিন্তু মুসলমানদের বিবেকও আছে, ঈমানও আছে, ঠিক না বেঠিক? কিন্তু বিশ্ব বিবেক, বিশ্ব ঈমান, মুসলিম ঈমানদাররা আজকে ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে পারছে না। খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, কিন্তু সেই খাদ্য সামগ্রীও জাহাজগুলি ডুবিয়ে দিচ্ছে কাফের, বেঈমান আর মুনাফিকরা আর ইসলামের দুশমনেরা, ঠিক না বেঠিক? মুসলমানদের বিবেক শেষ হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, মুসলমানদের পক্ষে কথা বলার আর সাহস তারা পাচ্ছে না। এই অবস্থার দিকে আমরা, আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এই অবস্থার দিকেই আমরা যাচ্ছি। ঈমান হারা কথা বলছে, কিন্তু আমরা কিছুই করি না। তাদেরকে সারা বছর কোনো নামাজ রোজা নাই, জুম্মা আসলে টুপি একটা পরে আর নেতার বক্তৃতা সামনের কাতারাই এসে বক্তৃতা দেয়, এমন নেতাও আছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু বিশ্ব বিবেক, মুসলমানদের ঈমান, মুসলমানদের বিবেক নাড়া দেয় না যে তুমি তো সারা বছর নামাজে দেখি নাই, সারা বছর মুসলমানদের কাতারে দেখি নাই, ইসলামের পক্ষে দেখি নাই, শরিয়া আইনের পক্ষে দেখি নাই, খেলাফতের পক্ষে দেখি নাই, আল্লাহ রাসূলের পক্ষে দেখি নাই, তোমার নেতৃত্ব আর মানতে চাই না, এ কথা কোনো বিবেক আজও সাড়া দেয় নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই অবস্থা মুসলমানদের হয়েছে, যেমন হয়েছিল কাফের এবং বেঈমানদের। আবু জাহেলের যেমন ঈমান বিবেক নষ্ট হয়ে গেছিল, তেমনি আমাদের বিবেকও আজকে নষ্ট। কিন্তু দুঃখ হয়, আমাদের বিবেকের সাথে আমাদের কলেমার ঈমান আছে, ঠিক না বেঠিক? সেই কলেমার ঈমানও আজ পর্যন্ত আমাদের নাড়া দেয় না যে কোনটা সত্য, কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আল্লাহ রসুলের পক্ষে, কোনটা আল্লাহ রসুলের বিপক্ষে। আমাদের বিবেক আজও সাড়া দেয় না, ঠিক না বেঠিক? সুতরাং হিশাম ইবনে আমর, এই বয়োবৃদ্ধ 82 বছর মানুষটা,
তিনি বলল যে এটা কোনো ক্রমেই আমি করতে দিব না। তিনি মনে মনে ভাবলেন আমি আজকের একটা সিদ্ধান্ত পরিবর্তন করতেই হবে। স্ত্রীর কাছে বলল কোনো ক্রমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে কোনোদিনই আমি মারতে দিব না, জেল হত্যা করতে দিব না, দেশান্তর করতে দিব না, অথবা তাদেরকে একেবারে শেষ করতে আমি দিব না। সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং বললেন আমি তাদেরকে মুক্ত করেই ছাড়বো। এই 82 বছর লোকটা সোহায়েব এর কাছে বাড়িতে গিয়ে ডাকলো। আর সোহায়েব ছিল খুব দুর্দান্ত একজন ব্যক্তি, যা আবু জাহেলের লোক। দরজা খুলে দেখতে পেল আমর ইবনে হিশাম। বললেন কি খবর? তিনি চলে গেলেন সোহায়েবের কাছে, দিয়ে বললেন, দরজায় নক করলেন। সোহায়েব দরজা খুলেই, এই সোহায়েবও ছিল এই সিদ্ধান্তের মধ্যে। তিনি দরজা খুললেন, সোহায়েবকে আগে ডাকলেন যে সোহায়েব, আমার তো ঘুম টুম সব হারাম হয়ে গেছে, কি সিদ্ধান্ত আবু জাহেল নিতেছে, এই সিদ্ধান্ত কোনো ক্রমেই আমার বিবেক সাড়া দেয় না। সোহায়েব বলে, আমারও তো একই অবস্থা, আমারও তো ঘুম টুম সব নষ্ট হয়ে গেছে, আমারও তো বিবেক সাড়া দেয় না, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই সঙ্গী সাথীদেরকে শেষ করব, এটা আমার বিবেক কোনোদিন সাড়া দিচ্ছে না, এটা তো আমারও অবস্থা। সোহায়েবের কাছে যখন এই সিদ্ধান্তের কথা বলার পরে সোহায়েব যখন একই উত্তর দিল, তখন তারা সিদ্ধান্ত নিল আবু জাহেলের সন্ত্রাসী লিডার এই সোহায়েব। আবু জাহেলের একমাত্র ডানহাত সন্ত্রাসী লিডার ছিল সোহায়েব। এই সোহায়েব বলল, এটা আমার বিবেকের মধ্যেও নাড়া দিচ্ছে, আমি কিভাবে তাদেরকে হত্যা করব, কিভাবে মারবো, এটা আমি কোনোদিন সম্ভব নয়। এই তিনটি আপোষ দিয়েছে। তারা বলল, তুই যদি সন্ত্রাসী লিডার হয়ে থাকো। এবার আবু জাহেলের সন্ত্রাসী লিডার সোহায়েবকে তার মা বলল, ঘরের ভিতর ছিল বৃদ্ধ মা। বৃদ্ধ মা সোহায়েবকে বলল, হে সোহায়েব, আমি জানতে পারি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা হবে, তুই তো আমার কাছে বলো নাই, সুতরাং তুই জেনে না, তোকে আমি তিনটা সিদ্ধান্ত দিতেছি। কয়টা সিদ্ধান্ত? তিনটা সিদ্ধান্ত দিতেছি। আবু জাহেল যেরকম তিনটা সিদ্ধান্ত নিয়েছিল, সোহায়েবের মাও তিনটা সিদ্ধান্ত সোহায়েবকে জ্বালাইলেন। আর সোহায়েব ছিল সন্ত্রাসের লিডার। আবু জাহেল যদি কইতো কাউকে মেরে ফেল, সোহায়েব আর চিন্তা করতো না এটা কি জন্য মারবো, কেন মারবো, মেরেই ফেলতো। এমন একজন সন্ত্রাসী লিডার আবু জাহেলের ছিল। সোহায়েবের মা এবার বলল, তুই যদি সন্ত্রাসী লিডার হয়ে থাকো, তাহলে এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে দে, তাদেরকে জেলখানা থেকে, বন্দী থেকে বের করে আন। এটাও যদি না পারো, তোর 2 নম্বর সিদ্ধান্ত আছে, যে দলে আসিস, যে আবু জাহেলের দলে আসিস, যদি তুই মুক্ত করতে না পারো, তাহলে ওই দল থেকে দল ত্যাগ করে তুই ফিরে আয়, আর আবু জাহেলের দলে তুই থাকিস না। সিদ্ধান্ত কয়টা হয়েছে? 2টা হয়েছে। প্রথম সিদ্ধান্ত মা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত কর, জেলখানায় আছে ওখান থেকে বের করে দে। এটা যদি না পারো, তাহলে যে দলে আসো, যে আবু জাহেলের দলে আসো, যে মুনাফিকদের দলে আসো, ইসলাম বিদ্বেষী দলের সাথে আসো, তার থেকে বের হয়ে দল ত্যাগ করে ফিরে আসো। বলুন না সুবহানাল্লাহ। এটা শুধু ওই আপনার সোহায়েবের ক্ষেত্রে নয়, আপনার আমার ক্ষেত্রেও, ঠিক না বেটি? ইসলামের পক্ষে থাকতেই হবে জীবন মরণ পর্যন্ত, ঠিক না বেটি? এতে আমার জীবন শেষ হতে পারে। ওয়াল্লাযীনা জাহাদু লানাহদিয়ান্নাহুম ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের উপর টিকে থাকার জন্য হয়তোবা আমার জীবন বাজি রেখে আমি অগ্রসর হব, হয়তোবা এখানে আমার মৃত্যু হবে, না হয় আমি বিজয় ছিনিয়ে আনবো। ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তখন আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই এই বান্দাদেরকে আমি আলোর পথ দেখাইয়া দিব। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তার মা বলল,
যে দলে আসো ওই দল থেকে দল ত্যাগ করে ফিরে আসো। এরপরে ওই দল থেকে যদি ফিরে না আসতে পারো তাহলে জেনে রাখো সোয়াইব, আমি মৃত্যুর পরে, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে তুই আমার মুখ কখনো দেখতে পারবি না। এটা আমার ওসিয়াত। এটা কি? আমার ওসিয়াত। আমি মরে যাব, তুই যদি এই সিদ্ধান্তের মধ্যে আসতে না পারো তাহলে তোর কাছে আমার একটা ওসিয়াত হলো, আমি মরার পরে আমি তোর মা, আমার মুখ তুই দেখতে পারবি না। আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমি এই চিন্তার মধ্যে সোয়াইব পড়ে গেল, এখন কি করবে। এবং হিসাব ইবনে আমর এবং সোয়াইব দুইজন হয়ে গেল। দুইজনে বলল চলো মুতিম ইবনে আবু আদি, আবু জাহেলের কাছে টাকা কামাই করা চান্দা ভাই। মুতিম ইবনে আবু আদি এ হচ্ছে চান্দা ভাই, আবু জাহেলের চান্দা ভাই। বুঝছেন চান্দা ভাই? বুঝেন? যত বাজার ঘাটের চান্দা মুতিম ইবনে আবু এইটা করতো। ইবনে আবু আদি, মুতিম ইবনে আবু আদি এটা ছিল আবু জাহেলের চান্দা ভাই। বাজার ঘাট থেকে যত চান্দা এই ব্যক্তি তুলতো আর আবু জাহেলকে দিত, নিজেও খাইতো। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। চান্দা ভাই আছে কি নাই? আবু জাহেলের ওই দোসররা আছে কি নাই? এই ধরনের চান্দা ভাইদের পক্ষে থাকবে কিয়ামতের দিন আবু জাহেল আর মুতিম ইবনে আবু আদির সাথে জাহান্নাম হবে, আপনার সাথে একই সাথে। ঠিক না বেঠিক? আবু জাহেলের টাকা কামাই করাই চান্দা ভাই মুতিম ইবনে আবু আদি। এই আবু আদির কাছে তারা চিন্তায় পড়ে, এই দুইজন বলো চলো মুতিম ইবনে আবু আদির কাছে যাই, যেহেতু তার খুব ক্ষমতা, সে টাকা পয়সা এনে আবু জাহেলকে দেয়। আবু জাহেল যদি আবু জাহেল থেকে যদি তাকে ফিরাই আনতে পারি, আবু জাহেলের মারাত্মকভাবে ক্ষতি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ফিরিয়ে আনার কারণে আর তাকে জেল হত্যা দিবে না, ফাঁসিতে ঝুলাবে না, মারবে না, দেশান্তর করবে না। চলো মুতিম ইবনে আবু আদির কাছে যাই। বলুন না সুবহানাল্লাহ। কজন হইল? হিসাব ইবনে আমর, সোয়াইব আর হলো মুতিম ইবনে আবু আদি। কয়জন হয়েছে? তিনজন হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতিম ইবনে আবু আদি হলো, তার একটা সন্তান যখন জন্ম নিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা দিয়ে তাকে মুখের লালা দিয়ে তাকে লালা খাইয়ে দিয়েছিল। এবং এই লালা খাওয়ার পরে মুতিম ইবনে আবু আদির সন্তানটা যা বলতো সব কথাগুলি কেটে যেত, সব কথাগুলি লেগে যেত। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার রাসূলের মুখের লালা এই সন্তানকে খাওয়ানোর পরে এই সন্তান বড় হইতেছে, সন্তান যা বলে সেইটাই হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার রাসূলের মুজিজা। সন্তান বলল, ও আমার বাবা, যদি নাকি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত না করো তাহলে আমি মারা যাব। চিন্তায় পড়ে গেল। আমার সন্তানের কথা, সব কথাই কেটে যায়। বহুত কষ্টের বিনিময়ে একটা সন্তান জন্ম নিল। এই সন্তান যদি মারা যায় তাহলে আমাদের কি উপায় হবে? বউ এবং স্বামী উভয় মেনে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে যেভাবে হোক তাকে মুক্ত করে দাও, না হয় আমার সন্তান মারা যাবে, যেহেতু সন্তানের মুখ থেকে বের হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল, হিশাম ইবনে আবু আমরের কাছে, আমরের সঙ্গে তুমি থাকো, সোয়াইবের সঙ্গে থাকো, না হয় আমার সন্তান তো শেষ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সময় তো শেষ। এই ঘটনাটা খুব মজার ঘটনা। আগামী জুমাতে ইনশাআল্লাহ এখানে সমাপ্ত থাক। আগামী জুমাতে এর থেকে আমরা আমার রাসূলকে জেলবন্দি করার পর কি কি সিদ্ধান্তের উপর উপনীত হয়ে আবু জাহেল কোন পর্যায়ে চলে গিয়েছিল সেগুলি জানা দরকার আছে কি নাই? আছে কি নাই? কেন দরকার আছে? এই কথাগুলি কোনো আলেমরা আগে বলে নাই। কেন বলে নাই?
খানকা আর মিলাদ মাহফিল করে নিজেদের পকেট শুধু ভারী করছে। এদেশের মধ্যে যে ইসলাম কায়েম হোক, ধর্ম কায়েম হোক, আল্লাহর রাসূলের ইসলামের বিধানকে পতাকা, ইসলামের পতাকাকে উড্ডীন করতে হবে, এই কথাটাকে চেপে রাখা হয়েছিল অনেক যুগ যুগ ধরে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য যখন বলা হলো ইসলামে রাজনীতি আছে, তখন এক শ্রেণীর আলেমরাই ফতোয়া দিয়েছিল, আমরা তখন ছোট, এ কাফের হয়ে গেছে। এ কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাদের দেশে যখন গেছে তখন এক শ্রেণীর আলেমরা বলল এর ঈমান হারা হয়ে গেছে, বিশ্বাস করলে ঈমান থাকবে না। ছিল কি নাই? ইংরেজি শিক্ষা, এক শ্রেণীর দোষক খারিজিরা বলেছিল ইংরেজি শিক্ষা করলে পরে কি হবে? ঈমান হারা হয়ে যাবে, খ্রিস্টানের ভাষা শিখা হবে, ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ছিল কি নাই? যারা আমাদের বয়সে উপনীত হয়েছেন বা আমাদের চাইতে বেশি বয়স, তারা এই কথাগুলি জানবেন। ইয়ং জেনারেশন যারা, তারা এটা জানার কথা নয়। আমরা ছোটবেলায় এই কর্মগুলির উপরে আমরা মানে সামনে বাধাগ্রস্ত হয়েছিলাম। ঠিক না ঠিক? আমরাও বিশ্বাস করতাম হুজুর বলছে এই চাঁদে গেছে, এটা বিশ্বাস করা যাবে না, ঈমান হারা হয়ে যাবে। হুজুর বলছে ইংরেজি শিক্ষা করা যাবে না, এটা হারাম, আমরা বিশ্বাস করেছি। হুজুর বলছে রাজনীতি করা যাবে না। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এরা ছিল মূর্খ, নাদান, খারিজি। এদেরকে বিতাড়িত করতেই হবে এবং ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আবু জাহেলের বিরুদ্ধে যেমন এই 5 জন, হিসাব ইবনে আমর, সুয়াইব, মুতিব ইবনে আবু আদি, এদের মত হয়ে আবার ইসলামের পতাকা উড্ডীন করতেই হবে ইনশাআল্লাহ।